আমরা শেষ দেখতে চাই যে এই সরকারের আমলে, এই মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আর কত মানুষের জীবনহানি হয়, আর কত নারীকে তার ইজ্জত দিতে হয়, আর কত মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে, আর কত মানুষ তার গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবে। এই প্রশ্নের উত্তর মমতা ব্যানার্জিকে দিতে হবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে জেলা জুড়ে থানায় থানায় বিক্ষোভ প্রদর্শন, ডেপুটেশন। আরজিকর মেডিকেল কলেজ আন্দোলনকারীদের উপরে রাজ্য সরকারের পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের বর্বরচিত হামলার প্রতিবাদে এবং হামলা পড়ুয়া ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রকৃতি অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার বীরভূম জেলার প্রতিটি থানায় এলাকায় মিছিল, বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন কর্মসূচি পালিত হয়। সিআইটিইউ এর পক্ষ থেকে আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ এবং নিন্দার উত্তাল উঠেছে। নাগরিক সমাজ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন, চিকিৎসক এবং রাজনৈতিক দলগুলিও রাস্তায় নেমে প্রতিবাদে সামিল। কোথাও মৌন মিছিল, কালো ব্যাজা পরিধান, কর্মবিরতি, পথসভা, বিক্ষোভ সভা ইত্যাদি কর্মসূচির মাধ্যমে আন্দোলনের শরিক। অনুরূপ মঙ্গলবার সিপিএম এর শ্রমিক সংগঠন সিআইটিইউ এর ডাকে রাজ্যব্যাপী প্রতিটি থানায় বিক্ষোভ ও ডেপুটেশনের কর্মসূচি পালন করা হয়। জেলায় প্রতিটি থানায় এলাকায় বিক্ষোভ প্রদর্শন সহকারে ডেপুটেশন দেওয়া হয় বলে সংগঠনের বক্তব্য। রামপুরহাট থানা এলাকায় বিক্ষোভ ও ডেপুটেশনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামপুরহাট 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা সিআইটিইউ এর জেলা কমিটির সদস্য সজীব মল্লিক, অমিতাভ সিংহ প্রমুখ নেতৃত্ব। রামপুরহাট শহর জুড়ে মিছিল পরিক্রমা শেষে রামপুরহাট থানার সামনে বিক্ষোভ দেখায়, ডেপুটেশনও দেয়। তাদের দাবি অবিলম্বে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের সঙ্গে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। দাবি পূর্ণ না হলে আগামী দিনে সিআইটিইউ এর পক্ষ থেকে আরও বৃহত্তম আন্দোলনের নামা হবে বলে হুঁশিয়ারি দেন। এদিন জেলার সিউড়ি, রামপুরহাট, বোলপুর, মল্লালপুর, সদাইপুর, দুবরাজপুর, রাজনগর, মুরারই থানা এলাকার মধ্যেও বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন কর্মসূচি পালনের খবর জানা যায়। বীরভূম থেকে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, নিউজ আড্ডা 20। 9 আগস্ট আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অন্যতম মেডিকেল কলেজ আরজিকর মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের ট্রেনি ছাত্রীকে যেভাবে খুন এবং ধর্ষণ করে আসল ঘটনাকে ধামাচাপার চেষ্টা শাসক দলের পক্ষ থেকে হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়েই আমরা সিআইটিইউ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে পশ্চিমবঙ্গের সমস্ত থানায় আমরা ডেপুটেশন, মিছিল এবং থানার সামনে বিক্ষোভের কর্মসূচি গ্রহণ করেছিলাম। তারই অঙ্গরূপে রামপুরহাটেও আমরা আজকে থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছি, ডেপুটেশন দিয়েছি। আমাদের বক্তব্য স্পষ্ট এবং একটাই কথা, যে অবিলম্বে যত তাড়াতাড়ি সম্ভব এই ট্রেনি ছাত্রী ডাক্তার তার খুনের সাথে যারা যুক্ত, তার ধর্ষণের মতো অপরাধের সাথে যারা যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এক্ষেত্রে কোনো টালবাহানা বা শাসক দলের মদতে কাউকে আড়াল করার চেষ্টার প্রবণতা আমরা কিছু ক্ষেত্রে উপলব্ধি করছি বা দেখতে পাচ্ছি। এটা অবিলম্বে বন্ধ করতে হবে। নিরপেক্ষভাবে সরকারকে থেকেই উপযুক্ত যারা দোষী তাদেরকেই শাস্তি দিতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব শাস্তি দিতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। যে কথাটা বলার আমাদের, যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আমলেই 2011 সালের পর থেকে যেভাবে পশ্চিমবাংলার মানুষের নিরাপত্তাহীনতা তাদের ওপরে এসে পড়েছে এবং প্রতিটি অংশের মানুষ আজকে বঞ্চিত তাদের অধিকার থেকে, তাদের যে আত্মমর্যাদা তা হানি হচ্ছে, তাদের যে প্রাপ্য সম্মান সেই সম্মান তারা পাচ্ছেন না। শুধু নারী সমাজ নয়, সমাজের প্রত্যেকটা অংশের মানুষ আজকে বঞ্চিত। এক কথায় বলা যায় পশ্চিমবাংলায় কোনো গণতন্ত্র নেই, মানুষের কোনো নিরাপত্তা নেই। সেই দাবিতে কি করলেন? সেই দাবিতেই আমরা সিআইটির পক্ষ থেকে আজকে রামপুরহাট শহরে মিছিল, রামপুরহাট থানার সামনে বিক্ষোভ এবং ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করেছিলাম। তা আমরা আজকে করেছি এবং আগামী দিনের জন্য আমরা ওয়েট করছি। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বা সরকার যদি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আরও বৃহত্তর আন্দোলনে আমরা নামবো এবং নবান্নের 14 তলা থেকে মুখ্যমন্ত্রীকে কি করে রাস্তায় নামিয়ে আনতে হয় আমরা দেখিয়ে দেবো। সৃষ্টি হচ্ছে সেই পুলিশ প্রশাসন
তাদের কাছে আজকের এই দাবি আমরা মনে করি যে শুধু একটা নিয়মের বিষয় এটা, কারণ যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কাছে আমরা কিভাবে হ্যালো 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 হ্যালো